রোশনি তার নিজের নতুন ফুফাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যায়, তাই সে সবসময় তার ফুফার পিছন পিছন ঘুরতে থাকে। ফুফা বিয়ের পর থেকে সংসারে অশান্তি করছে ফুফিকে ডিভোর্স দেবার জন্য। আমার ফুফাকে অনেক পছন্দ, কিন্তু ধুর, ফুফা আমাকে একটুও পাত্তা দেয় না, ভালো লাগে না। এভাবেই কেটে যায় 10 বছর। রোশনি আগের থেকে অনেক সুন্দর হয়ে ওঠে। যাক, আজকে ফাইনালি ফুফা আর ফুফি বিদেশ থেকে ফিরবে, আমি অনেক এক্সাইটেড। 10 বছর পর রোশনিকে দেখে তার ফুফারও তার উপর নজর আটকে যায়। কেমন আছো রোশনি? তুমি তো অনেক বড় হয়ে গেছো। আমরা নতুন বাড়ি বানিয়েছি, তুমি চলো দেখে আসবে, অনেক দিন তো যাও না। ফুফার বাড়িতে যাওয়ার পর ফুফা তার অনেক বেশি যত্ন করতে থাকে। চলো তোমাকে আমাদের বাজার থেকে ঘুরিয়ে আনি। কি কি খাবে অর্ডার করো। চলো একটা ড্রেস কিনে দিই, তুমি পছন্দ করো। না না, এমনিও এই কয়েকদিনে তোমার অনেক খরচ হয়ে গেছে, আর কিছু নিতে হবে না। ফুফা আমার অনেক খেয়াল রাখছে, আমার মনের কথাটা এবার বলে দিতে হবে। আই লাভ ইউ। ছাড়ো, আমাকে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসি, যা বলার যেতে যেতে বলো। এরপর থেকে রোশনি আর তার ফুফার মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। মেসেঞ্জারে বা কলে কথা বলা বা ভিডিও কল কোন কিছুই মিস যেত না। আজকে আমি অনেক খুশি, 3 মাস পর আবার ফুফাকে দেখতে পাবো। রোশনি কি করছো? এই তো শুয়ে আছি, আসো। চলো আজকে আমার একটা বন্ধুর বাড়ি যাব আমি আর তোমার ফুফি, তুমিও চলো। সেখানে যাওয়ার পর রোশনি প্রথমেই একটা মেয়েকে দেখতে পাই। এটা কেমন হলো? আমাকে আই লাভ ইউ বলে কিস করে, আর এখন আমাকেই পাত্তা দিচ্ছে না। নতুন মেয়ে দেখে আবার বলছে এই ডাইনি, তাকে নাকি এই নিয়ে যাবে, আমাদেরই জায়গা ধরছে না ভালো করে, তাইতে আবার এসব নাটক। ধুর, ওই মেয়ে তাকে নিয়ে ঘুরতে চলে গেল, আমাকে একবারও বলল পর্যন্ত না। কালকে আবার এখানে মেলা আছে। মেলাতেও তার ফুফা সারাক্ষণ ফোন কানে নিয়ে কথা বলতে থাকে। যা শালা, কেসটা কি হলো? ফুফিকে না হয় পছন্দ করে না মানছি, কিন্তু আমি এখানে আছি, ওই মেয়েটাকেও আর পাত্তা দিচ্ছে না। আবার আজকে দিদিকে দেখার পর তার ফটো পাঠাতে বলল, এখন আবার ফোনে এত হেসে হেসে আর এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে। শালা কি হারামি মাইরি, যাকে দেখে তার সাথে লাইন মারে। এরপর অনেকগুলি বছর কেটে যায়, কিন্তু রোশনি আর কখনো তার ফুফার সাথে কোনো সম্পর্ক রাখে না। আমি ভেবেছিলাম হয়তো ফুফিকে দেখতে খারাপ, তাই ওকে পছন্দ করে না, কিন্তু পরে বুঝলাম যাদের নজরের দোষ, তাদের যত সুন্দরী বউ বা গার্লফ্রেন্ড হোক না কেন, তাদের নজর সেই পরের বউয়ের দিকেই থাকে। আমি তোকে আর ভয় করি না, কোনো অধিকার দেব না আমি তোকে আর আমার জীবন নিয়ে খেলা। আপনাদের সেই শয়তান ছেলেটির কথা মনে আছে যে আমাকে 3 বছরের বেশি সময় ধরে জ্বালিয়েছিল এবং আমি অবশেষে সহ্য করতে না পেরে তার মুখের উপর বলে দিয়েছিলাম না যে আমি তোমাকে ভয় করি না, তুমি যা খুশি করো। তো সেই ছেলেটি যখন আমার কাছে কোনভাবেই আর পেরে না উঠে, করে নতুন পরিকল্পনা, সে তার এক বন্ধুকে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পাঠায়। যেহেতু আমি খুবই সেন্টিমেন্টাল ছিলাম, একটু সামান্য কেয়ার ভালো ব্যবহার পেলেই মানুষকে প্রচণ্ড ভালোবেসে ফেলতাম, সে ওই সুযোগটাকেই কাজে লাগায়। সে শয়তান ছেলেটি আমাকে এসে বলে, কেমন আছো তুমি? আমরা দুজন একই কলেজে ভর্তি হলাম দেখছি, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? শোনো, আমার একটা বন্ধু তোমাকে ভালোবেসে ফেলেছে অনেক, আমাকে বলতে পাঠালো, তাই বলছি তুমি তোমার ডিসিশনটা তাকে জানিও। আমার কাছে তোমার যে নাম্বারটা ছিল সেটাই ওকে দিয়েছি, ও তোমাকে আজকে কল করবে, ওর নাম্বারটা সেভ করে নিও। আমি ওর কথাই কোনো গুরুত্ব দেয়নি, তবে সত্যি সত্যি সেদিন আমার ফোনে একটা কল আসে এবং পরের দিন আমি সেই ছেলেটিকে দেখি আমাদেরই কলেজে। সে ভালো, শান্ত, নম্র, ভদ্র ছিল, তবে পরে আমি জেনেছিলাম এই সবগুলোই ছিল তার অভিনয়, আমাকে তার জালে ফাঁসানোর জন্য। ছেলেটির নাম ছিল তৌহিদ, সে আমাদেরই ব্যাচের, তবে অন্য স্কুলে পড়ত। ওর ব্যাপারে অনেক শুনেছি আগে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখতেও সুন্দর আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে সে নাকি আমাকে ভালোবেসে ফেলেছে। তার সাথে তো আমার কোনোদিন ভালো করে আলাপও হয়নি। তৌহিদের পর থেকে সবসময় আমার আশেপাশে থাকার চেষ্টা করত। কলেজ সেমিনারে আমার পাশে বসত, রেস্টুরেন্টে নিয়ে যেত, আমার ফেভারিট খাবারের ট্রিট দিত সব ফ্রেন্ডদের সহ। স্পেন্সর থেকে দামি দামি চকলেট কিংবা কাস্টমাইজ চাবির রিং সবকিছু দিয়েই আমাকে ইমপ্রেস করে ফেলে আর কেয়ারিং এর নাটক করতে থাকে, এবং খুব তাড়াতাড়ি আমি তাকে ভালোবেসে ফেলি। আর তৌহিদও সেটার সুযোগ নিতে থাকে, কখনো পেট্রোলের টাকা, অথবা কলেজের ফাংশনের দিন নাইটে ঝিল পাড়ে রোমাঞ্চ করা, অথবা অটোতে ব্যাড টাচ, কোনো সুযোগই সে ছাড়ে না।
তবু আমি সবকিছু মেনে তার সাথে ছিলাম, তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম যে আমার হাতে তার নামে মেহেন্দিও পরতাম সবসময়। তবে তাকে এত ভালোবাসার পরও আমাকে ঠকতে হলো। একদিন তার ফোনে দেখলাম সে আমাদের কলেজের অন্য একটা মেয়ের সাথে কথা বলে প্রেম করে। আমি সবকিছু জেনে যাওয়ায় সে আমার হাত থেকে ফোনটা নিয়ে চলে যায় আর আমাকে ব্লক করে দেয়। আমি তাকে মেসেজ করি বারবার যে আমি তাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া বাঁচব না। সে একবারই রিপ্লাই দেয়, আমার কিছু করার নেই, যা খুশি করো। আমি তাকে একবার দেখা করার জন্য অনুরোধ করি। বাইকে ওঠো। কিছু দূর যাওয়ার পর বাইক থামাও, আমার কিছু কথা আছে। দেখো, আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু হঠাৎ আমার মনে হতে লাগলো, এটা আমি কি করছি? নিজের আত্মসম্মান বলি দিয়ে দিচ্ছি, তাও এমন একটা মানুষের জন্য যাকে এত ভালোবাসার পরও সে আমার কোনো মূল্যায়ন করে না। আমি উঠে পড়লাম, সে আমাকে কিস করলো। আমি মনে মনে বললাম এটাই লাস্ট কিস। মনে বললাম এটাই লাস্ট কিস। তারপর আর আমাদের মাঝে একটাও কথা হয় না। আমি বাড়ি চলে আসি আর ওকে সব জায়গা থেকে ব্লক করে দিই। শয়তান ছেলে, এত বড় সাহস আমার ইমোশন নিয়ে খেলে। এরপর অনেক দিন কেটে যায়, এর মাঝে সে অনেকবার আমাকে মেসেজ করার চেষ্টা করেছে, কিন্তু আমি আনফ্রেন্ড করে দিই এবং তাকে আমার স্মৃতি থেকে সরিয়ে ফেলি। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসতে যাবেন না। ক্ষতি আপনারই হবে, সে আপনাকে হাতের পুতুল বানিয়ে খেলবে।